নমস্কার বন্ধুরা। তো সানডে যে জিকে সিরিজ আলোচনা করা হয়, তো এই সানডেতে একটু অসুবিধা ছিল, জন্য জিকে সিরিজটা দিতে পারিনি। তো সেটা রেকর্ডেড দিয়ে দিচ্ছি, তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর অলরেডি দুটো জিকে সিরিজ দেওয়া হয়ে গেছে। সানডে করে যে একটা করে টপিক জিকে সিরিজ কভার করব এবং এমসিকিউ প্র্যাকটিস করব, যাতে তোমাদের এই জিকে পার্টগুলো কভার হয়ে যায়। এবং এই বিভিন্ন আপকামিং এক্সামগুলো আছে যে, সেগুলোতে কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তাই জন্য প্রথমে ডিটেলসগুলো আলোচনা করব এবং তারপরে এমসিকিউ। তো দেখো, প্রথমে শুরু করছি। আজকে আলোচনা করবো হলো ভারতের বিখ্যাত মেলা এবং উৎসব। এই পার্টটা থেকেও কোশ্চিন থাকে বিখ্যাত মেলা এবং উৎসব থেকে। তো দেখো, প্রথমে উত্তর পূর্ব ভারতের উৎসব, ফেস্টিভ্যালস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া হলো। তাহলে উত্তর পূর্ব ভারতের উৎসব কি কি আছে দেখো কি বলেছে। নাগাল্যান্ড হলো, নাগাল্যান্ড। এবার নাগাল্যান্ডের মধ্যে দেখব হর্নবিল উৎসব, যেটা হর্নবিল ফেস্টিভ্যাল বলি, সেটা হলো কোথায় হয়? নাগাল্যান্ডে। এই উৎসবের উৎসব বা ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস বলা হয়। প্রতি বছর 1 থেকে 10 ডিসেম্বর নাগাদ উপজাতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী নাচ এবং খাবার প্রদর্শনের জন্য এটি উদযাপিত হয়। নাগাল্যান্ডের রাষ্ট্রীয় পাখি হর্নবিলের নাম অনুসারে এর নামকরণ। তাহলে একটা রাষ্ট্রীয় পাখি কিন্তু হর্নবিল, সেই হর্নবিলের নাম অনুসারে নাগাল্যান্ডে যে উৎসবটা হয় সেটার নাম কিন্তু কি? হর্নবিল উৎসব। বোঝা গেল? তাহলে যদি কোশ্চিন আসে যে হর্নবিল উৎসব এদের মধ্যে কোথায় পালিত হয়, তাহলে অপশন হবে কোনটা? নাগাল্যান্ড। তো এই টার্মটা মনে রাখার জন্য এবার যদি শুধু এমসিকিউ করি যে কোথায় পালিত হয়? নাগাল্যান্ড, তো সেটা শুধুমাত্র মুখস্থ। এবার আমরা মুখস্থ এখানে করব না, কেননা কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা এমনি এমসিকিউ পারবো। তো এই জন্য এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবে, যাতে এমসিকিউ করার সময় প্রবলেম না হয়। তাহলে হলো হর্নবিল উৎসবটা আমরা জানলাম যে রাষ্ট্রীয় পাখি যেটা নাগাল্যান্ডের, সেই হর্নবিলের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। তাহলে নাগাল্যান্ড গেল। নেক্সট হলো এবার আসাম হলো। আসামের মধ্যে দেখো, আমরা জানি বিহুটা খুব পপুলার, আমরা অনেক ইউটিউবে রিলসেও দেখি, অনেক ক্ষেত্রে অসম যেটা বিহু নামে খ্যাত। তো অসম বছরে 3টি বিহু হয়। একটা বিহু দেখো বৈহাগ বা রঙ্গালী বিহু। এবার আমরা জানি, অনেকেই জানি বিহু হয়, কিন্তু বিহু কত রকমের হয় সেটা কিন্তু অত ডিটেলসে অনেকে জানা হয় না। তো দেখো, এবার বৈহাগ বা রাঙ্গালি বিহু যেটা, সেটা বোঝাই যাচ্ছে যে মানে বসন্তকালে, যেটা নতুন বছর ওই টাইমে হয়। কাতি বা কঙ্গালী বিহু কার্তিক মাসে। কাতি বা কঙ্গালী কথাটার মধ্যে কার্তিক মাসে বা কাঙ্গাল দশা কাটাতে প্রদীপ জ্বালানো হয়। এবং মাঘ বা ভোগালী বিহু যেটা, সেই পৌষ সংক্রান্তিতে ফসলের উৎসব মানে পালন করার জন্য কিন্তু এই ভোগালী বিহু হয় হলো। তাহলে অসমে আমরা জানি বিহু, তাহলে বিহু কী কী দেখলাম? একটা বৈহাগ বা রাঙ্গালী বিহু যেটা বসন্তকালে হয়, কাতি বা কঙ্গালী বিহু কার্তিক মাসে বা কাঙ্গাল দশা কাটাতে প্রদীপ জ্বালানো হয়, আর মাঘ বা ভোগালী বিহু যেটা পৌষ সংক্রান্তিতে বা ফসলের উৎসব হলো। গেল। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট অম্বুবাচী মেলা, এই রিসেন্ট গেল। দেখো, অম্বুবাচী মেলা যেটা, সেটা গুয়াহাটির বিখ্যাত কামাখ্যা মন্দির, আমরা সবাই জানি কামাখ্যা মন্দির, সেখানে কিন্তু এই আষাঢ় মাসে এই মেলাটা বসে। এবং একে পূর্ব ভারতের মহাকুম্ভ বলা হয়। কি বলা হয়? পূর্ব ভারতের মহাকুম্ভ। বোঝা গেল? তাহলে গেল নাগাল্যান্ড। নাগাল্যান্ডে বললাম হর্নবিল উৎসব, তারপর বললাম অসমের কি বিহু, আর একটা বললাম কি? অম্বুবাচী মেলা। নেক্সট হলো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের লোসার যেটা, এটি মূলত একটি তিব্বতী নববর্ষ উৎসব হলো। লোসার একটি মূলত তিব্বতী নববর্ষ উৎসব, যা মনপা উপজাতি অত্যন্ত ধুমধাম করে পালন করে। তো একটা তিব্বতী নববর্ষ উৎসব, কোন উপজাতি নামটা মনে রাখবে? মনপা উপজাতি এটা পালন করে। আর কি নাম এটা? লোসার, অরুণাচল প্রদেশে। তাহলে সেটা হলো লোসার। নেক্সট হলো সিকিম। এবার সিকিমের কি? লোসাং বা নামসুং। সিকিমের নামগুলো একটু আলাদা থাকে। লোসাং বা নামসুং, সেটা হলো ভুটিয়া এবং লেপচা উপজাতির ফসল কাটার উৎসব ও নববর্ষ হলো। তাহলে ভুটিয়া এবং লেপচা উপজাতির ফসল কাটার উৎসব ও নববর্ষ, সেটাকে সিকিমে কী নামে ডাকা হয়? লোসাং বা নামসুং। তারপরে দেখো মেঘালয়। মেঘালয়ে রয়েছে ওয়াঙ্গালা উৎসব, ওয়াঙ্গাল ফেস্টিভ্যাল। একে 100 ঢাকের উৎসব বলা হয়। কত? 100 ঢাক, দি 100 ড্রামস ফেস্টিভ্যাল। তাহলে গারো উপজাতির লোকেরা তাদের সূর্য দেবতা সালজেং এর উদ্দেশ্যে ভালো ফসলের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এই উৎসব পালন করেন। মেঘালয়ে কি হয়? ওয়াঙ্গেলা উৎসব হয়। কি নাম? ওয়াঙ্গেলা ফেস্টিভ্যাল। সেটা 100 ঢাকের উৎসব। এখানে সূর্য দেবতা যেটা সালজেং এর উদ্দেশ্যে করা হয় হলো। নেক্সট হলো দক্ষিণ ভারতের উৎসব, ফেস্টিভ্যালস অফ
ফেস্টিভ্যালস অফ সাউথ ইন্ডিয়া হলো দক্ষিণ ভারতের উৎসব। দক্ষিণ ভারতের উৎসবগুলি মূলত ফসল কাটা, হারভেস্টিং এবং নববর্ষের সাথে যুক্ত, এটা জানি। তাহলে আমরা এর আগে উত্তর ভারতের পড়লাম, উত্তর ভারতেরটা আরেকবার একটু বলে নিই, রিভিশন করার মতো হয়ে যাবে তোমাদের। উত্তর ভারতের মধ্যে কি কি ছিল? প্রথমে নাগাল্যান্ড দেখলাম, নাগাল্যান্ডের হলো হর্নবিল, দেন দেখলাম অসম হলো, তারপর দেখলাম সিকিম, তারপর দেখলাম মেঘালয় হলো। নেক্সট আছে দক্ষিণ ভারতের উৎসব। তো এবার দক্ষিণ ভারতের উৎসব কী কী আছে? ফেস্টিভ্যালস অফ সাউথ ইন্ডিয়া। দক্ষিণ ভারতের উৎসবগুলি মূলত ফসল কাটা বললাম। কী কী? কেরালার প্রথমে দেখো, কেরালার দেখো ওনাম। কী নাম? ওনাম। এটি কেরালার প্রধান ফসল কাটার উৎসব। রাজা মহাবলী পুনরাবর্তনকে স্বাগত জানাতে 10 দিন ধরে এই উৎসব চলে। আর এই উৎসবের প্রধান আকর্ষণ হলো দেখো ভাল্লাম কালী বা সর্প নৌকা বাইচ প্রতিযোগিতা। তা আমরা দেখি অনেক সময় ভিডিওতে স্নেক বোট রেস যেটা হয়, তো এই সর্প নৌকা বাইচ প্রতিযোগিতা এটাকে বলে ভাল্লাম কালী। তো এটা কিন্তু কেরালাতে হয় এবং সেটা ওনাম যে উৎসব সেইটার কিন্তু একটা আকর্ষণ বলতে পারি। তো কেরালাতে তাহলে ওনাম উৎসব, আর কি হচ্ছে এখানে আকর্ষণ হলো দেখো ভাল্লাম কালী বা স্নেক বোট রেস, যেটা সর্বনৌকা বাইচ প্রতিযোগিতা গেল। নেক্সট হলো তামিলনাড়ু দেখো পোঙ্গল কথাটা অনেকবার শুনেছি। তামিলনাড়ু পোঙ্গল, যেটা 4 দিন ব্যাপী পালিত ফসল কাটার উৎসব। এর সাথে যুক্ত একটি বিখ্যাত এবং বিতর্কিত যেটা ঐতিহ্যবাহী খেলা হলো জাল্লিকাট্টু। এখানে ষাঁড়ের সাথে মানুষের লড়াই হয়। তো এই পোঙ্গলে কিন্তু এইটা হয় জাল্লিকাট্টু। এটা বিতর্কিত, কারণ এখনও মানে ষাঁড়ের সাথে মানুষের লড়াইটা অনেকটা ঠিক ভালোভাবে অনেকে দেখে না, তো সেই জন্য ওটা। কিন্তু পোঙ্গলটা কোথায় হয় এটা মনে রাখবে, তামিলনাড়ু। বোঝা গেল? তাহলে ওনাম হলো কেরালা, পোঙ্গল হলো তামিলনাড়ু। আর অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকে যেটা উগাদি, সেটা হলো ওই রাজ্যগুলির ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব হলো। তাহলে আজকে এই যেগুলো ভারতের যেগুলো উৎসব ছিল, বিখ্যাত মেলা এবং উৎসব, সেটা বিষয়ে অলরেডি আলোচনা করলাম উৎসব বিষয়ে। এবার মেলার বাকি আছে, মেলার পার্টটা আলোচনা করব। দেখো ভারতের বিখ্যাত মেলা কি বলেছে? কুম্ভ মেলা। আমরা সবাই জানি কুম্ভ মেলাটা যেটা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ, সেটি প্রতি 12 বছর অন্তর ভারতের 4টি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয়। রিসেন্ট গেল যেটা মহাকুম্ভ, সেটা হলো প্রয়াগরাজ বা উত্তরপ্রদেশে হয়েছিল। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থল এই প্রয়াগরাজ, তাই জন্য এখানে কিন্তু এই মহাকুম্ভটা আয়োজন করা হয়েছিল। তারপর হরিদ্বার যেটা, সেটা উত্তরাখণ্ডে অবস্থিত। প্রয়াগরাজ কোথায়? উত্তরপ্রদেশ। হরিদ্বার আছে উত্তরাখণ্ডে। হরিদ্বার হলো গঙ্গা নদীর আছে ওখানে। উজ্জয়িনী হলো মধ্যপ্রদেশ, সেখানে হলো শিপ্রা নদী। আর নাসিক যেটা মহারাষ্ট্র, সেটা হলো গোদাবরী নদী। তাহলে এই 4টে জায়গায় কিন্তু এই কুম্ভ মেলাটা অনুষ্ঠিত হয়। একটা প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক। প্রয়াগরাজ উত্তরপ্রদেশে, হরিদ্বার উত্তরাখণ্ডে, উজ্জয়িনী মধ্যপ্রদেশে, আর নাসিক হলো মহারাষ্ট্রতে। আর প্রয়াগরাজে যে কোন কোন নদী? গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থল। এটা রিসেন্ট মহাকুম্ভ হলো, মহাকুম্ভ যেটা। আর হরিদ্বারে গঙ্গা নদী, উজ্জয়িনীতে শিপ্রা নদী, আর নাসিক যেটা মহারাষ্ট্রতে, সেটা হলো গোদাবরী নদী। বোঝা গেল? তো এই স্থানগুলো, নাসিক টাসিক এই স্থানগুলো অনেক সময় আসতে পারে, তাই জন্য জেনে রাখা দরকার। তারপর শোনেপুর যেটা পশু মেলা যেটা শোনেপুর, বিহারের সোনপুর অঞ্চলে কার্তিক পূর্ণিমায় গঙ্গা এবং গণ্ডক নদীর সঙ্গমস্থলে এটি বসে। এটি বিশ্বের বৃহত্তম পশু মেলা হিসেবে পরিচিত। বিশেষ করে হাতি এবং ঘোড়া বিক্রির জন্য কিন্তু এটা বিখ্যাত, যেটা সোনেপুর, সেটা কিন্তু কোথায়? বিহারে। তো এখানে একটা ক্যাটেল ফেয়ার। নেক্সট হলো পুষ্কর মেলা। পুষ্কর মেলাটাও অনেক পরীক্ষায় MCQ আসে। পুষ্কর মেলা কোথায় বসে? তো রাজস্থানের যেটা আজমিরের কাছে, সেখানে পুষ্কর হ্রদের তীরে কার্তিক পূর্ণিমায় এই মেলা বসে। কোথায়? রাজস্থানে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম উট কেনাবেচার মেলা। যেমন আগেটা হাতি এবং ঘোড়া, এটা হলো উট কেনাবেচা, রাজস্থানে হলো। তাহলে পুষ্কর মেলা কোথায় দেখা যায়? রাজস্থানে। আর তারপর গঙ্গাসাগর মেলা, এটাও ফেমাস, আমরা জানি পশ্চিমবঙ্গে, যেটা সাগরদ্বীপে মকর সংক্রান্তির সময় গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে এটি অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলার পর এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা। গঙ্গাসাগর মেলাতেও মানে প্রচুর ভিড় হয়। আচ্ছা, এখানে কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ উৎসব আছে। বিহারে যেমন ছট পূজা হয়, কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে, যে সূর্য দেবতা বা তার পত্নী ছটি মাইয়া, তার জন্য আরাধনা করা হয়। আর তারপর উড়িষ্যাতে রথযাত্রা রিসেন্টলি আছে। পুরীর জগন্নাথ মন্দিরে আমরা জানি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার
রথযাত্রা পালিত হয়। আর লাদাখে যেটা হেমিস উৎসব, দেখো লাদাখটা ভালো করে মনে রাখবে, হেমিস যেটা সেটা বৌদ্ধ মঠ এবং গুরু যে পদ্মসম্ভবের জন্মবার্ষিকী উপলক্ষে মুখোশ পরে এক ঐতিহ্যবাহী নাচ ছাম ডান্স, যেটা ছাম ডান্স সেটা কিন্তু পরিবেশন করা হয়। হলো, তো এই ছিল উৎসব এবং মেলা। এবার কিছু এমসিকিউ আছে, উত্তর করার চেষ্টা করবে। দেখো শুরু করছি। তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, হর্নবিল উৎসব যেটা হর্নবিল ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে প্রতি বছর ডিসেম্বর মাসের শুরুতে উদযাপিত হয়? তাহলে হর্নবিল আমরা কোথায় দেখলাম? মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম। তাহলে হর্নবিলটা দেখলাম কোথায়? নাগাল্যান্ডে, তাই না? নেক্সট, এশিয়ার বৃহত্তম পশু মেলা যেটা ক্যাটেল ফেয়ার প্রতি বছর কার্তিক পূর্ণিমায় ভারতের কোন স্থানে অনুষ্ঠিত হয়? তো এশিয়ার যেটা বৃহত্তম পশু মেলা দেখলাম পুষ্কর রাজস্থান, সোনেপুর বিহার, নাসিক মহারাষ্ট্র, হরিদ্বার উত্তরাখণ্ড। তো হরিদ্বার তো আমরা দেখলাম কুম্ভ মেলায়, দুটো তো হবে না। আর পুষ্করে কি দেখলাম? আর সোনেপুরে, তো সোনেপুরে দেখলাম যেটা সেটা কিন্তু এই ক্যাটেল ফেয়ার, তাই না? আর পুষ্কর তো এটা রাজস্থানে কি উট, তাহলে উটটা তো আলাদা, তাহলে সোনেপুর বিহারটাই হবে যেখানে আমরা এই ক্যাটেল ফেয়ার বিখ্যাত মানে এশিয়ার বৃহত্তম পশু মেলা অনুষ্ঠিত হয়। হলো, নেক্সট দেখো, কেরালার বিখ্যাত ফসল কাটার উৎসব ওনমের প্রধান আকর্ষণ নিচের কোনটি? কেরালাতে বললাম যে কোনটা? জাল্লিকাটু, ষাঁড়ের লড়াই, ভাল্লামকালি, নৌকা বাইচ প্রতিযোগিতা, ছাম নৃত্য, উটের দৌড়। তাহলে আমরা দেখলাম যেটা নৌকা বাইচ প্রতিযোগিতা হয় সেইটাই কিন্তু কেরালার বিখ্যাত ফসল কাটার উৎসব ওনমের প্রধান আকর্ষণ। তারপরে দেখো, মেঘালয়ের গারো উপজাতির দ্বারা পালিত কোন উৎসবটি 100 ঢাকের উৎসব, ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস নামে পরিচিত? ওয়াঙ্গালা, লোসাং, নংক্লেম চেরাও। তাহলে মেঘালয়ের যেটা গারো প্রজাতি 100 ঢাকের উৎসব সেইটাকে বলা হয় কি? ওয়াঙ্গালা। বোঝা গেল? এই ধরনের কোশ্চেন আসতে পারে, তো এই জন্য কোশ্চেনগুলো ফ্রেম করা, তো তোমাদের যাতে প্র্যাকটিসও হয়ে যাবে এবং এক্সামে যদিও মানে কনফিউশন থাকে তো ওটা হবে না। প্রতি বছর বিখ্যাত অম্বুবাচী মেলা কোন মন্দিরে আয়োজিত হয়? এটা আমরা সবাই জানি, পুরীর জগন্নাথ, গুয়াহাটির কামাখ্যা, কোণার্কের সূর্য মন্দির, মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির। তার কামাখ্যা মন্দির যেটা সেখানে অম্বুবাচী মেলা। তামিলনাড়ুর ফসল কাটার উৎসব যেটা পোঙ্গলের সাথে যুক্ত বিখ্যাত ঐতিহ্যবাহী খেলাটি কোনটি? কম্বালা, জাল্লিকাটু, খোখো, ষাঁড়ের গাড়ি দৌড় নয়, খোখো নয়, আর কম্বালা আর জাল্লিকাটুর মধ্যে আমরা দেখলাম কোনটা? জাল্লিকাটু। তারপর দেখো, নিচের কোন স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় না? দেখো এখান থেকে কীরকম কোশ্চেন, কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় না বলেছে, হয় না। তা আমরা দেখলাম হরিদ্বারে হয়, তাহলে নাসিকে হয়, উজ্জয়িনীতে হয়, তাহলে বেনারস যেটা সেখানে কিন্তু কুম্ভ মেলা হয় না। বোঝা গেল? তিব্বতী নববর্ষ উপলক্ষে অরুণাচল প্রদেশের মনপা উপজাতি কোন উৎসবটি পালন করে? তো এই যে দেখো এই কোশ্চেনটা এই ধরনের মনপা উপজাতি, এটা যদি আমরা কনসেপ্ট না থাকে শুধুমাত্র মুখস্থ করে লোসার, লোসেং, সাকেন এরকম করে কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়, ওই জন্য কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। তাহলে এবার মনপা উপজাতি কোনটাতে হবে? লোসার, লোসাং, সাকেন, বিহু। বিহু তো আমরা দেখলাম যে বিহু কোথায়? অসমের। তারপরে সাকেনও তো নয়, লোসাংটাও নয়, কোনটা হবে? লোসার। লোসাংটা দেখলাম সিকিমের, তাই না? লোসারটা হলো যেটা মনপা উপজাতি অরুণাচল প্রদেশে। নেক্সট হলো বিশ্ববিখ্যাত উট কেনাবেচার মেলা প্রতি বছর রাজস্থানের কোন স্থানে আয়োজিত হয়? এবার জানি যে রাজস্থান, এবার রাজস্থানের মধ্যে কোনটা? জয়পুর না যোধপুর না উদয়পুর না পুষ্কর? তাহলে এটা কি মেলার নাম? পুষ্কর মেলা। হলো, নেক্সট দেখো, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে ঐতিহ্যবাহী নববর্ষ উৎসবটিকে কী নামে ডাকা হয়? অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে গুড়ি পড়োয়া, উগাদি, বিশু, নবরেহ নয়, বিশুও নয়, উগাদি সেটা হলো অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব। বোঝা গেল? তো এইভাবে করে যদি জিকে একটা সানডেতে যদি এমনি হয়তো একটু কনসেপ্ট এবং এমসিকিউ প্র্যাকটিস করে নিলে তাহলে কিন্তু অনেকগুলো আমাদের প্র্যাকটিস হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে ভারতের বিখ্যাত বাদ্যযন্ত্র এবং শিল্পী এই বিষয়টা আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ।